টানা বৃষ্টিতে বৃহত্তর সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে নদ নদীর পানি দ্রুত বাড়ছে। যদিও অধিকাংশ নদীর পানি এখনও রয়েছে বিপদসীমার নিচে। এছাড়া বৃষ্টির কারণে পাহাড় ও টিলা ধসের ঝুঁকিও রয়েছে এই দুই অঞ্চলে। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেটে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলার সবকটি প্রধান নদ নদীর পানি বাড়ছে, তবে এখন পর্যন্ত কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। পরিস্থিতি মোকাবিলায় সিলেট জেলা প্রশাসন 537টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে। পাশাপাশি জেলার 160টি ঝুঁকিপূর্ণ টিলা চিহ্নিত করে সেসব এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী 3 থেকে 4 দিন ভারতের মেঘালয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। সুনামগঞ্জের নদ নদী ও হাওরের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সুরমা, ছাতক ও কুশিয়ারা নদীর পানি দিরাই মারকুলি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। উজানের ঢলে ফের তলিয়ে গেছে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সড়ক। এতে জেলা শহরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আগামী 48 ঘন্টা উজানে অতি ভারী বৃষ্টি হলে সুনামগঞ্জে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা রয়েছে। নেত্রকোনার নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উবদাখালী নদীর পানি বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কলমাকান্দা উবদাখালী নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আল ইমরান, 71।